নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বাতাসা পিঠা। বন্ধুরা একদম ইউনিকভাবে বানিয়েছি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে, খেতে যে এতটাই ভালো হয়। বন্ধুরা বানানোও কিন্তু ভীষণ সহজ, হাতে যদি 20 মিনিট সময় থাকে আপনারা যখন তখন এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 1 বাটি আতপ চাল। 5 থেকে 6 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে ধুয়ে নেব। তারপরে কিন্তু মিক্সারের বাটিতে নিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। খুব ভালো করে পিষে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এরকম ঘন করেই তৈরি করতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। দিয়ে দেবো সামান্য একটু জল। এখানে কিন্তু আমি কুসুম গরম জল নিয়েছি, আর দিয়েছি সামান্য একটু লবণ। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আবারও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, আমি কিভাবে ব্যাটারটা বানিয়েছি এইভাবেই কিন্তু ঘন করে বানাতে হবে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম করে নিয়েছি, সামান্য একটু ঘি লাগিয়ে দিলাম। বন্ধুরা আমি এখানে ঘি লাগিয়েছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলও লাগিয়ে নিতে পারো। ঘি দিয়ে যদি পিঠাগুলো তৈরি করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। বন্ধুরা একদম কম গ্যাসে ঢেকে রাখতে হবে 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটেই কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার আমি তুলে নেব। বাকি পিঠাগুলো একই রকম ভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো পিঠা কিন্তু আমি একই রকম ভাবে বানিয়ে নিয়েছি। বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম দেখতে লাগছে বাতাসার মতো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এবার একটা আমি দুধের মালাই বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। বন্ধুরা দুধটা আমি আগের থেকেই জাল করে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো এলাচ, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দেবো আমি 100 গ্রাম গুড়, আর দিয়েছি 50 গ্রাম চিনি। আমি এখানে দুটোই দিয়েছি, তোমরা চাইলে গুড় দিয়েও বানিয়ে নিতে পারো, না হলে কিন্তু চিনি দিয়েও। গুড় দিয়ে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দুধটা জাল করে ফুটিয়ে নিলাম। এবার আমি পিঠাগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট জাল করে ফুটিয়ে নিলে কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা 3 মিনিট জাল করে ফুটিয়ে নিয়েছি, পিঠাগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। পিঠাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এবার একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। বন্ধুরা একবার হলেও কিন্তু এইভাবে বাতাসা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। খেতে যে এতটাই ভালো হয়েছিল। তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।